সময় যে মানুষকে পরিবর্তন করে সেটা আমার নিজেকে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। এক সময় ছিল আমি যখন ছোট ছিলাম তখন সাঁতরে আমি পার হয়ে ওই পারে গেছি। বিশ্বাস কি করবেন? ওই পারে গেছি দেখেন। ওই পারে হচ্ছে রাজবাড়ী জেলা আর এই পারে হচ্ছে ঝিনাইদহ জেলা। আর এরই মাঝে সবাই নৌকা দিয়ে যাতায়াত করে আর তার জন্যই কিন্তু ২ জেলার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। তো এই নদীর পানি ৬ মাস থাকে ঘোলা আর ৬ মাস থাকে সুন্দর পরিষ্কার। যখন পরিষ্কার থাকে তখন গোসল করতে খুবই ভালো লাগে। আর তখন কিন্তু ঢাকার সুইমিং পুলও ফেল হয়ে যায় এই নদীর কাছে। তখন পানি হয় একদম চকচকা নীল পানি। সুইমিং পুলের মতোই কিন্তু একদম সুন্দর। আর তখন গোসল করতে এতটা ভালো লাগে কি বলবো। পানি যখন শুকিয়ে যায় তখন নদীর সৌন্দর্য মনে হয় বেশি বেড়ে যায়। যখন পানি ভরে থাকে তখন একরকম সৌন্দর্য আর যখন শুকিয়ে যায় তখন সাদা বালি চকচক করে, এই জন্য তখন আর এক রকম সৌন্দর্য। আর এই দেখেন এই নৌকায় করে কিন্তু জেলেরা মাছ ধরে। আর এই নদীর মাছ যে কি পরিমাণ স্বাদ সেটা যারা খায় তারাই জানে। এই নদী দেখতে যেমন সুন্দর, মাছগুলো দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন সুন্দর, দামটাও কিন্তু তেমন সুন্দর জানেন। এই নদীতে পদ্মা এবং মেঘনা ২ নদীরই কিন্তু পানি চলে আসে। এই জন্য ২ নদী ২ রকম পানি থাকে ২ সময়। তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলে ঘুরতে চলে আসছি। আর আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলোর কিন্তু সাথেই থাকবেন। ভিডিওগুলো একটু না টেনে সম্পূর্ণ দেখবেন। সুন্দর বিকালে সবাই চলে আসে নদীর ধারে একটু মনোরম দৃশ্য কাটাতে। কেউ বা চলে আসে ঘোরাঘুরি করতে, কেউ বা ছবি তুলতে, কেউ বা ভিডিও করতে, কেউ বা খুব সুন্দর ঘোরাঘুরি করে। আর যখন পানি শুকিয়ে যায় তখন প্রচুর পরিমাণে মানুষ হয়। আর এখন নদীতে পানি অনেক, এজন্য একটু কম মানুষ হয়। যাই হোক এই নদীর যখন পানি শুকিয়ে যায় একদম চকচকা বালি কিন্তু কক্সবাজারের মতো লাগে। আমাদের কিন্তু টাকা খরচ করে কক্সবাজার যাওয়া লাগে না, আমাদের বাড়ির সাথেই কক্সবাজার আছে। এই নদীর বালিতে কিন্তু কিছু কিছু ঝিনুকও পাওয়া যায়, সুন্দর সুন্দর ঝিনুক। তবে সেই ঝিনুক দিয়ে কি তেমন কোনো মালা কিংবা কোনো কানের দুল কিংবা ক্লিপ কোনো কিছুই বানানো হয় না। আর যারা বাড়ির কাছের মানুষ সবাই যতই ঘরে বাথরুম থাকুক না কেন কিংবা বাড়িতে সব ব্যবস্থা থাকুক না কেন সবাই কিন্তু নদীতেই গোসল করে, কারণ এই গ্রামের মানুষের এটাই অভ্যাস। নদীর পানি যখন অপরিষ্কার থাকে তখন কিছু কিছু মানুষ আসা বন্ধ করে দেয়, কিন্তু নদীর পানি যখন চকচকা সুন্দর থাকে তখন সবাই শখ করে গোসল করে। এমন দিন আছে অনেক দূর থেকেও মানুষ মোটরসাইকেলে করে গোসল করতে আসে, কারণ এটার মজাই অনেক। বলতে পারেন নদীর জন্যই আমাদের গ্রামটা বেশি সুন্দর। সবাই ঘোরাঘুরি করতে আসে আর ওই যে দেখতে পাচ্ছেন একটা নৌকায় করে সবাই যাচ্ছে, কারণ ওই পারের মানুষ এই পারে আসছে আর এই পারের মানুষ ওই পারে যাচ্ছে। প্রতিদিন এভাবেই চলছে আমাদের নদীর জীবনযাত্রা। এই নদী একদিকে বয়ে চলে গেছে কুষ্টিয়া আর একদিকে বয়ে চলে গেছে মাগুরা, মাগুরা জেলা, আর একেবারে চলে গেছে কামারখালী জেলায়। তো আমরা একটু নদীতে ঘোরাঘুরি করে আমার ছেলের পায়ে কাদা